হে গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেকদিন পর আসলে আসলাম। তো এই চ্যানেলে আমার প্রতিনিয়ত অ্যাকচুয়ালি ভিডিও আপলোড করা হয় না, বাট আমি চিন্তা করেছি যে এখন থেকে আমি আমার এই চ্যানেলে আমি টুকটাক 2D অ্যানিমেশন করি আর কি। সো বর্তমানে দেখা যায় যে 2D অ্যানিমেশনের ভালো কোনো কোর্স মার্কেটে নেই। আর মার্কেটে থাকলেও দেখা যায় যে সে কোর্সগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। দ্যাটস ওয়াই আমাদের মধ্যে যারা মিডল ক্লাস ফ্যামিলির ছেলেরা আমরা আসলে অ্যাফোর্ড করতে পারি না। সো দ্যাটস ওয়াই আমি বেসিক টু অ্যাডভান্স একটা 2D অ্যানিমেশন কোর্স আপনাদের সামনে নিয়ে এসেছি। সো আপনারা যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কারণ আপনি যদি ভিডিওটি সার্চ করেছেন সো আপনি ডেফিনেটলি এই ভিডিওটি খুঁজছেন। তো আপনারা যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রেস দ্য বেল বাটন অ্যান্ড সাবস্ক্রাইব মি। আজকে আমাদের ফার্স্ট অ্যানিমেশন ক্লাস। সো আজকে 2D অ্যানিমেশন নিয়ে বেশি বলার তেমন কিছু নাই, আগে আমরা ডাইরেক্ট কাজে চলে যাই। সো ফার্স্ট অফ অল আমরা 2D অ্যানিমেশন যে সফটওয়্যারটি দিয়ে করব সেই সফটওয়্যারটি হচ্ছে Adobe Animate CC 2019। সো হিয়ার ইজ, আপনারা জানেন যে এটা একটা এই সফটওয়্যারটা পারচেস করতে হয়। তো অনেকভাবেই এই সফটওয়্যারটা ইউজ করা যায়। কিভাবে করা যায় সেটা আমি আমার চ্যানেলের কিছু রেস্ট্রিকশনের জন্য বলতে পারছি না, বাট আপনারা হোপসো জানতে পারবেন আর কি কোথা থেকে কিভাবে করা যায়। আপনারা একটু ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। তো আজকে যে বিষয়ে প্রথম কথা বলতেছি, সো আমরা চলেন আমাদের ফার্স্ট টিউটোরিয়াল ডে 1-এ চলে যাই। আপনারা যারা অ্যাডোব অ্যানিমেট সিসি কিভাবে ডাউনলোড করতে হয় জানেন না, তারা কমেন্ট করবেন, আমি কমেন্টে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। সো আমরা যাই Adobe Animate CC 2019-এ। আপনাদের পিসি কন্ডিশন যদি ভালো হয়ে থাকে, লাইক আপনাদের ডেস্কটপ যদি i5 প্রসেসর অথবা i7 হয়ে থাকে এবং র্যাম যদি 16 GB হয়ে থাকে, দেন আপনারা আপডেটটা ইউজ করবেন। আদারওয়াইজ আমার মতো একটু 2019 চালান। সো আমরা যখন প্রথম Adobe Animate CC এর ভিতরে ঢুকবো আমাদের 2D অ্যানিমেশন ক্লাসে, তো সবার প্রথমে যে জিনিসটি দেখবো সেটি হচ্ছে একটি ইন্টারফেস। এই ইন্টারফেসে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের টেমপ্লেট। আপনি ফুল এইচডি চান, এইচডি চান, 4K চান, স্ট্যান্ডার্ড চান। সো আপনার পিসি যদি খুব বেশি ভালো মানের না হয়, দেন আপনার ফুল এইচডিতেই কাজ করা উচিত, কারণ 4K দিলে একটু প্রবলেম হয়ে যেতে পারে। সো ফ্রেম রেটে আসি এবার। ফ্রেম রেট কি আসলে 2D অ্যানিমেশন যখন আপনি করতে যাবেন তখন এটিকে আপনাকে ফ্রেম টু ফ্রেম অ্যানিমেশন করতে হবে। সেটা কি, সেটা ভবিষ্যতে বা নেক্সট ক্লাসে আমরা আরো ভালোভাবে আলোচনা করব। প্রথমত আমরা জাস্ট এখানে 30 আছে, 30 থাক, আমরা ফুল এইচডি নিয়ে নিলাম এন্ড দেন আমরা ক্রিয়েটে চলে গেলাম। আপনারা প্রথমে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, আর যদি না দেখতে পান আপনাদের সম্ভবত ক্লাসিক থাকতে পারে। সো যদি ক্লাসিক থাকে ইটস ওকে, এটা কোনো প্রবলেম না। তো আচ্ছা, এখন যে মেইন বিষয়ে আসে, আমরা আজকে ফার্স্ট ডে, সো আজকে জাস্ট একটু বেসিক পরিচিতি আমরা করব, তো এর বেশি কিছু আমরা করব না। তো সবার প্রথমে আপনারা যে দেখতে পাচ্ছেন আমার উপরে এই অংশটি, আমার মাউসের কার্সারটা যেখানে আছে, সো এটা হচ্ছে বেসিক্যালি একটা টাইমলাইন, অ্যানিমেট সিসি টাইমলাইন। তো এটা হচ্ছে অ্যানিমেট সিসি টাইমলাইন। তো এটাই হচ্ছে মেইন আর কি। তো এটা নিয়ে আর কি অনেক বেশি আর কি কথাবার্তা বলতে হবে আমাদেরকে। বাট আমি এখানে আমার এটা লক করা আছে, আমি আনলক করিনি, দেন শুরু হবে। হ্যাঁ, তো এটা টাইমলাইন। তো টাইমলাইনটাকে আপনি এভাবে রিমুভ করতে পারবেন। আপনি যদি কখনো ফটোশপ এবং ইলাস্ট্রেটরে কাজ করে থাকেন, দেন আপনার জন্য এটা একটা অনেক বেশি ইজি হয়ে যাবে। সো এটা আমার হচ্ছে ওয়ার্কিং স্পেস, বা যেটাকে আমরা আর্টবোর্ড বলি ইলাস্ট্রেটরের ভাষায়। এন্ড এটা হচ্ছে আমাদের প্রপার্টিজ, এটা আমাদের টুলবার। এন্ড ইয়া, দিস ইজ সো অনেকটাই ফটোশপ ইলাস্ট্রেটরের মতো। তো সবার প্রথমে আমি এটাকে এসেনশিয়াল দিই, কারণ আমি এসেনশিয়াল দিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য ফিল পাই। সো হ্যাঁ, টাইমলাইনটা চলে আসছে আমার নিচে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে অ্যানিমেশনটি করব, যে জিনিসটা অ্যানিমেশন করব, সেটি আমাদেরকে করতে হবে এই জায়গার মধ্যে। তো আমরা আমাদের এই ওয়ার্কিং স্পেসটাকে জুম ইন জুম আউট করতে পারি। তো আমরা যদি 50 নেই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে 50 নিলে এটা এভাবে আসছে। সো আমরা যদি 25 করে দিই, তা দেখুন বাড়ছে। আপনি অথবা কন্ট্রোল চেপে আপনার মাউসের কার্সারটা
আপ ডাউন করার মাধ্যমে আপনি এটাকে জুম ইন জুম আউট করতে পারেন। তো আমার মতে একটু 38-39 নট ব্যাড, ইয়া। সো এবং হ্যাঁ, স্পেস চেপে এটাকে আপনি মুভ করতে পারবেন ওয়ার্কিং স্পেসটাকে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, যে কোনো পাশে। ওয়েল, এরপরে যে জিনিসটিতে আসবো সেটি হচ্ছে মেইন বিষয়, সেটি হচ্ছে টুলস। তো প্রত্যেকটি টুলের কাজ আমি দেখাবো এবং এই টুলগুলোকে ইউজ করে কিভাবে সুন্দর 2D অ্যানিমেশন করা যায় সেরকম বিষয়ও আমি দেখাবো, এবং সম্পূর্ণ ফ্রি। এটা কোনো কোর্স বা কোনো কিছু না, এটা জাস্ট ফ্রিতেই। এবং আমি জিনিসগুলো শিখেছি প্রায় 6-7 মাস হলো, তো আমি আমার চর্চার জন্য আমি এগুলোকে ইউটিউবে আমার চ্যানেলে দিচ্ছি। আর আমার মাধ্যমে যদি আপনারা কেউ উপকৃত হতে পারেন তো আমি ডেফিনেটলি অনেক লাকি ফিল করব। হ্যাঁ, তো এখন আমরা যদি আমাদের উপরে স্পেসে দেখতে পারি, তো সবার প্রথমে এখানে আছে ফাইলে আপনার এখানে আছে নিউ, ক্রিয়েট এন্ড নিউ, অথবা আপনি শর্টকাট ক্রিয়েট এন চেপে যদি দেন তাহলে আবার একটি নিউ ফাইল আপনি করতে পারবেন, লাইক দ্যাট। এই যে আপনি কিভাবে, আমরা যেহেতু প্রথমে নিউ ডকুমেন্টস নিয়েছিলাম সেরকম করে নিতে পারবেন। আপনি কোনো ডকুমেন্ট আপনার কম্পিউটারে আছে, আপনি সেটা ওপেন করতে চান, দেন আপনি ওপেন করে সেটা ওপেন করতে পারবেন। অনেকটা অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপের মতো, অনেক ইজি। আর আপনি যদি ক্লোজ করতে চান তো আপনি ক্লোজ করতে পারেন। ক্লোজ করলে দেখুন এই ওয়ার্কিং স্পেসটা চলে গেল, মানে বুঝতে পারছেন? সো আমি যদি কন্ট্রোল জেড দিই ফিরবে না, কন্ট্রোল ওয়াই দিই হবে না। সো আমাকে আবার নতুন করে শুরু করতে হবে। ইয়া, যাই হোক, তো তো এখন আপনার এখানে সেভ আছে, কোনো ফাইল আপনি সেভ করতে চাইলে সেভ করতে পারেন, সেভ অ্যাজ লাইক দ্যাট। এবং এই বিষয়গুলো আপনি ইম্পোর্ট, যে জিনিসটা আছে, আপনি কোনো কিছু ইম্পোর্ট করতে চাইলে, আপনি কোনো ইমেজ নিয়ে আসতে চাইলে, কোনো কিছু ভিডিও নিয়ে আসতে চাইলে আপনি এখানে ইমেজ বা ভিডিও নিয়ে আসতে পারেন। তবে আমার মতে ইম্পোর্ট ভিডিও না আনাটাই বেটার। আর এক্সপোর্ট করতে চাইলে যখন আপনি এই অ্যানিমেশনটাকে এক্সপোর্ট করবেন সেটারও কিছু রুলস আছে, তো সেগুলো এক্সপোর্ট ভিডিওর মাধ্যমে করতে হয়। এবং কিভাবে করতে হয় সেটা আমরা পরবর্তী লেকচারগুলো যখন আমাদের এই প্লেলিস্টে থাকবে তখন আপনারা সবাই বুঝতে পারবেন। সো আফটার দ্যাট যদি বলি তো হচ্ছে হ্যাঁ, তো এরপরে অপশন আছে এডিট প্যানেলে আনডু করলে কন্ট্রোল জেড এবং রিডু করলে কন্ট্রোল ওয়াই। আনডু কি এবং রিডু কি যদি আপনারা কেউ না বুঝে থাকেন তো আপনাদের পরবর্তী ভিডিওগুলোতে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে, আজকে জাস্ট প্রথম। সো এরপরে আপনারা দেখতে পারবেন পেস্ট, এগুলো শর্টকাট কি গুলো দিয়ে দেওয়া আছে, একটু নাড়াচাড়া করলে আপনারা বুঝতে পারবেন। খুবই ইজি একটি সফটওয়্যার এবং আমার কাছে খুব পছন্দের একটি সফটওয়্যার। তো আপনারা আমাদের আজকে যে প্রথম কাজটি থাকবে সেটা হচ্ছে আপনারা এডিটে যাবেন, এডিটে গিয়ে আপনারা প্রিফারেন্স এই জায়গাতে আসবেন। প্রিফারেন্সে এসে এখানে আপনাদের প্রথম অপশন, যে আপনার সাপোজ আপনি কাজ করছেন কিন্তু সাডেনলি আপনার কারেন্ট চলে গেল বা ল্যাপটপে কাজ করছেন, চার্জ শেষ হয়ে গেল, তো পিসি ডেস্কটপ বন্ধ হয়ে গেল, তো তখন ওই ভিডিওটাকে সেফ রাখার জন্য আমরা হচ্ছে অটো রিকভারি 10 মিনিটস দিয়ে থাকি। যদি আপনার পিসি কোয়ালিটি ভালো হয় তাহলে আপনি 10 মিনিটস দেবেন, আর যদি কম থাকে তাহলে আপনি কমায় দিতে পারেন। আর হ্যাঁ, এখানে একটা জিনিস আপনাদেরকে শিখাই দিই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার ইন্টারফেস নামে একটি জায়গা। তো আপনি যদি আপনার এই সফটওয়্যার থিম ডার্ক করতে চান ডার্ক হয়ে যাবে, লাইট করতে চান লাইট হয়ে যাবে, লাইটেস্ট করতে চান আরো লাইট হয়ে যাবে, এটা আপনাদের উপরে। তবে আমি সব থেকে পছন্দ করি একটু ডার্কেস্ট করতে, কারণ এখানে আমি আমার চোখগুলো একটু আরাম পাই। এই আর অনিয়ন স্কিন কালার যেগুলো আছে সেগুলোই থাক আপাতত করে, এখানে ওকে অপশন আছে, ওকে অপশন ক্লিক করতে পারেন। তো এরপরে আসি যদি বলি, তবে এডিটের পরে যে ভিউয়ে আসলে আমাদের কাজ করতে গেলে মাঝে মাঝে অনেক সময় জুম ইন জুম আউট করতে হবে, যেটা আমরা কন্ট্রোল প্লাস দিয়ে করি বা কন্ট্রোল মাইনাস, এটা আমরা সবাই জানি মোটামুটি। ইয়েস, রুলার অ্যান্ড গাইড এগুলো আমাদের প্রয়োজন হতে পারে এবং সেগুলো যখন কাজে প্রয়োজন হবে তো তখনই আমরা এই বিষয়গুলো নিয়ে আগাবো। এরপরে যদি যে ইনসার্ট, এখানে আপনি সিম্বল ইনসার্ট করতে পারেন, সিম্বলের নিয়ে একটা আলাদা ভিডিও হবে, সেখানে আপনারা এই বিষয় সম্পর্কে অবগত হতে পারবেন। এন্ড দেন মডিফাই এখানে অনেক অপশনস আছে, বিটম্যাপ থেকে আপনি সিম্বল করবেন, সিম্বল থেকে বিটম্যাপ করবেন, শেপ দিবেন, দেন টাইমলাইন ট্রান্সফর্ম, আপনি কোনো জিনিসকে ডান থেকে বামে নেবেন, অ্যারেঞ্জ করবেন, অ্যালাইন করবেন। সো এই বিষয়গুলো আপনারা এখানেই দেখতে পাবেন। সেগুলো সব কাজে যখন যাব আমরা তখন দেখব। কমান্ডেরও একটা আলাদা অপশনস রয়েছে, এন্ড কন্ট্রোল,
আপনি কোনো কাজ করলে সেটা আপনি প্লে করে বা ইন্টার চাপ দিয়ে আপনি দেখতে পারবেন যে কাজটি কিরকম হচ্ছে। ডিব্যাগোটা আলাদা সম্পূর্ণ রয়েছে। দেন আসে উইন্ডোজ। সাপোজ আপনার এটা আপনার এই প্যানেলটা নেই, আপনি কি করবেন? আপনি কি টেনশন করবেন? কখনই করবেন না। আপনি উইন্ডোতে যাবেন, আপনি গিয়ে টুলসে ক্লিক করবেন, আপনার টুলস প্যানেল চলে আসবে। তো এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিই, এইভাবে টেনে নিয়ে এসে এটাকে একটু সাইড করে দিই। মনে হয় এটা এখানে দিলেই বেটার। এখন আমার কাজ করতে গেলে দেখা যায় যে এটা অনেক সময় উঠে যেতে পারে, সরে যেতে পারে। তো আমি লক করে দিলাম যেন আমার জন্য একটু সুবিধা হয়। অ্যাজ লাইক দ্যাট এটাও আমি লক করে দিব, কারণ হচ্ছে লক করে দিয়ে কাজ করার একটা আলাদা মজা আছে, যা হচ্ছে লাগলে কোনো প্রবলেম হবে না বা করে চলে গেলে কোনো সমস্যা হবে না। সো এই ছিল আজকের ফার্স্ট ক্লাস। আসলে ক্লাস না, জাস্ট একটু পরিচিতি আর কি, আমরা জাস্ট হ্যাবিচুয়েট করলাম। অনেক হোপস ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো সরি আমি ভুল বলছি, আই থিঙ্ক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো যদি ভিডিওটা অনেক বড় হয়ে যায় কাইন্ডলি দেখবেন। আর যারা অ্যাডোব অ্যানিমেশন শিখতে চান, যারা 2D ডিজাইন সম্পর্কে কাজ করতে চান, যারা কার্টুন বানাতে চান, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি আজকে থেকে এখানে কন্টিনিউয়াসলি ভিডিও শেয়ার করব। সো টাটা, সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।